তারা যারা দৌড়ে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়, হট্টগোল বাকবিতণ্ডা দেখা দেয়। পরে সেই ঘটনার ভিডিও সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। আবার ওই বক্তব্যের আরেকটি অংশ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের অধিবেশনে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর কি হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ৫ আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্টে যাচাইয়ে দেখা গেছে সংসদ সদস্য ফজলুর রহমান সত্য বলেননি। দ্য ডিসেন্ট দেখতে পায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসের বিভিন্ন অনুষ্ঠান, বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের বিবরণীতেও বিষয়টি স্পষ্ট। ফজলুর রহমানের সংসদে বক্তব্যের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, ২০২৫ সালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় ৮০,০০০ লোকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিজয়ের মাস জুড়ে যাত্রা উৎসব হয়। উৎসব শেষের দিন জেনারেল ওসমানীর উপর নির্মিত সম্পূর্ণ নতুন একটি যাত্রাপালা প্রদর্শিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান দ্য ডিসেন্টকে বলেন, তারা কিছু কিছু জায়গায় সিলেক্টেড আয়োজন হতে দিয়েছে। আপনি কি দেখেছেন তারা কিভাবে বিজয় দিবসে শিল্পকলার গেটে মব করেছে? তারা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ তাদের নাটক করতে দেয়নি। মামুনুর রশিদদের দেশ থেকে বের করে দিয়েছে। কোথাও গান করতে দেয়া হয়নি। আমি এখন সংসদে আছি, আপনি আমার কাছে আসেন, আপনাকে বলবো। তবে দ্য ডিসেন্ট বিজয় দিবসে শিল্পকলা একাডেমির সামনে মব হওয়ার সত্যতা পায়নি। তাছাড়া নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগেও রয়েছে বিভ্রান্তি। গত বছর ৩০ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে একটি হাসপাতালে ৬ দিন আইসিইউতে চিকিৎসা নেন। প্রতিবেদনে বলা হয়, তার ফুসফুসের দুই পাশেই নিউমোনিয়া আক্রান্ত ছিল। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও যুদ্ধের সময় কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই এবং ইসলামী যেমন চট্টগ্রামের কোন মুক্তিযোদ্ধার সাথে তার ২-৪ জন মুক্তিযোদ্ধা ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই। ২০২৫ সালের ১৪ অক্টোবর স্থানীয় গণমাধ্যম কিশোরগঞ্জ প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন এই বীর মুক্তিযোদ্ধা। গত বছরের সাক্ষাৎকার দেয়া হলেও গতকাল সংসদে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার পর এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দৌড়ে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই।
ভাইরাল হওয়া ভিডিওতে কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারকে বলতে শোনা যায়, ফজলুর রহমান ভাইকে আমি সম্মান করি। সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, এখন আবার ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা ট্রেনিং দেওয়ার পর কোনোদিন রাইফেল হাতে নেয়নি। দেশ স্বাধীন হয়েছে আর তারা চলে আসছে। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। বলে সে ছিল বিএলএফ,